আপনারা হয়তো অনেক ধরনের ডেজার্ট খেয়েছেন, কিন্তু এখনও যদি ডেজার্টের এই আইটেমটি ট্রাই না করে থাকেন তাহলে আজকের রেসিপি আপনার জন্য। দ্য কুকিং মিস্ট্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি ক্ষীর কমলার রেসিপিটি দেখার জন্য। খুবই সহজ রেসিপিতে আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে একটি টেস্টি ডেজার্টের আইটেম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ক্ষীর কমলার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে আমি 1 লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু গরুর দুধটাই ব্যবহার করতে হবে, তা না হলে এই ক্ষীর কমলার টেস্টটা কখনোই ভালো হবে না। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2টা সবুজ এলাচ, আর আমি এলাচের মাথাটা চিড়ে নিই এমনিতেই দিয়ে দিচ্ছি যাতে এর মধ্যে থেকে কোনো ফল বের হয়ে না আসে। এখন এটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে যেন দুধটা কমে আসে আর দুধ খুব ভালোভাবে ঘন হয়ে আসে। যতক্ষণ পর্যন্ত না দুধ ঘন না হয় ততক্ষণ পর্যন্ত এভাবে অনবরত নাড়তে হবে আর জাল করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু পাউডার মিল্ক দিয়েও দুধটাকে খুব সহজে ঘন করে নিতে পারেন, সেক্ষেত্রে টেস্ট অনেকটাই কম্প্রোমাইজ হয়ে যাবে। তাই আমি আপনাদের সাজেস্ট করব এখানে দুধটা জাল করেই ঘন করে নেওয়ার। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর দুধ কমেও এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা মিষ্টি যেমন খেতে চান সেই অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করে নেবেন। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর চিনি দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। চিনি দেওয়ার পরে এই দুধটাকে কিন্তু খুব বেশি সময় চুলায় রাখা যাবে না, তাহলে কিন্তু দুধ থেকে পানি ছেড়ে দিবে আর দুধ পাতলা হয়ে যাবে। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে যখন দেখবেন যে চিনিটা দুধের সাথে গলে গেছে, ঠিক সেই পর্যায়ে দুধটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর নামানোর পরে এই দুধটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, আর ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের নর্মাল চেম্বারে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এর মাঝে দুধটা খুব ভালো করে ঘন হয়ে যাবে। তো আমি ফিরে আসছি 1 ঘন্টা পর। এখানে আমি কিছু কমলা লেবু নিয়ে নিয়েছি। এখন এই কমলাগুলোকে খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আর এর খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে কমলার গায়ে যে সাদা অংশগুলো আছে, দেখতেই পাচ্ছেন যে সাদা সুতার মতো অংশ আছে, এগুলোকেও খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এগুলোকে ক্ষীরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ক্ষীরের টেস্ট নষ্ট হয়ে যাবে। এখন একটা কমলার কোয়া আমি ছাড়িয়ে নিচ্ছি, আর এর মাঝে যে বিচিটা আছে সেটাকেও ফেলে দিতে হবে, আর মাঝের অংশটাকে আলাদা করে নিতে হবে। এভাবে আমি প্রতিটা কমলা লেবুর মাঝের অংশটা আলাদা করে নিব। আর অবশ্যই চেষ্টা করবেন মিষ্টি কমলা দিয়ে এই রেসিপিটি তৈরি করার। আপনারা যদি টক কমলা দিয়ে এটা তৈরি করতে চান তাহলে দেখা যাচ্ছে যে অনেক সময় দুধের মধ্যে এই কমলাটা দিলে দুধটা কেটে যেতে পারে, তখন কিন্তু ক্ষীরটা নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন মিষ্টি কমলা দিয়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়ার। আমি একইভাবে সমস্ত কমলার মাঝের অংশটা একটু ছাড়িয়ে নিচ্ছি, আর এগুলো ছাড়ানো হয়ে গেলে এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব 1 ঘন্টা। ঘন্টাখানেক পরে আমি ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়েছি, আর দুধ দেখুন অনেকটা ঘন হয়ে গেছে আর খুব ভালোভাবে ঠান্ডাও হয়ে গেছে। এখন একটি কমলা নিয়ে নিয়েছি, আর কমলার খোসাটা আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর খোসাটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, খুবই হালকা করে গ্রেট করে দিয়ে দিতে হবে। এভাবে কমলার খোসা যদি ক্ষীরে দেওয়া হয় তাহলে ক্ষীর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। চেষ্টা করবেন এটা অবশ্যই দেওয়ার। আর এখন 1/4 কাপ কমলার জুস দিয়ে দিলাম। এখানে এই কমলা লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই ক্ষীরের টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আর এখন দিয়ে দিতে হবে আগে থেকে যে কমলাগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো। একে একে সমস্ত কমলাটাই আমি দিয়ে দিলাম, আর দেওয়া হয়ে গেলে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। খুব সহজ একটি রেসিপি, আর এটি খেতে কিন্তু অসম্ভব মজার। এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব, সেগুলো টোটালি অপশনাল। আপনারা চাইলে এভাবেও কিন্তু এই কমলার ক্ষীরটা পরিবেশন করতে পারেন। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি খেজুর। আগে থেকে আমি কিছুটা খেজুর বিচিটা ছাড়িয়ে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু বাদাম দিয়ে দিব। এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদামগুলো আগে থেকে টুকরো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এগুলো টোটালি অপশনাল, তবে এগুলো দিলে এই কমলার ক্ষীরের টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা কমলার ক্ষীর তৈরি করলে এগুলো অবশ্যই কমলার ক্ষীরে পরিবেশন করার চেষ্টা করবেন। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে, আর মেশানো হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা আপনারা এই কমলার ক্ষীর পরিবেশন করতে পারবেন। খুব সহজ রেসিপিতে একদমই ইউনিক একটি ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে
সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করবেন। এখন দেখুন আমাদের কমলার ক্ষীরটি পরিবেশনের জন্য একদমই রেডি। ঠান্ডা ঠান্ডা এই কমলার ক্ষীরটা খেতে কিন্তু অসম্ভব মজার। বাসায় অবশ্যই একবার হলেও এই ডেজার্টের রেসিপিটি ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।